এবার কি আসল ষড়যন্ত্র? তারেক রহমানের বিস্ফোরক মন্তব্যে দেশে হইচই। এই মুহূর্তে দেশজুড়ে তুমুল আলোচনা চলছে তারেক রহমানের অবিশ্বাস্য মন্তব্য নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শকিন দাবি করেছেন, সংস্কারের নামে আসলে কি নতুন ষড়যন্ত্র চলছে? বুধবার ৫ ফেব্রুয়ারি ফেনী সোনাগাজী থেকে এক ভয়াবহ বক্তব্যে তিনি সরাসরি অভিযোগ করেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত করছে। তার প্রশ্ন, এটা কি ষড়যন্ত্রের অংশ? বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যতদিন না দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন থামবে না। তিনি সতর্ক করে দেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশ কখনো মুক্তি পাবে না। এটি আমাদের প্রাতিষ্ঠানিক যুদ্ধ, বলেন তিনি উত্তেজনায় ভরা কণ্ঠে। তারেক রহমান আরও যোগ করেন, শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে শেখ হাসিনা ও তার সহযোগীদের গণহত্যার দায়ে বিচার হতে হবে। হ্যাঁ, একদম তাই। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, যারা দেশের মানুষকে মারছে তাদের শাস্তি পেতেই হবে। কিন্তু এর মধ্যেই শকিং এক বার্তা দিয়েছেন তারেক রহমান, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থা চলতে থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। সোজা কথা, যত দ্রুত জনগণের সরকার আসবে তত দ্রুত জনগণ মুক্তি পাবে। এছাড়া ৩১ দফায় দেশের উন্নতি ও রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবি জানিয়ে বিএনপি প্রথম থেকেই সবকিছুর পরিবর্তন চেয়েছে। কিন্তু তারেক রহমান তো আরও এগিয়ে গেছেন। তিনি বলেছেন, স্বৈরাচারের বিদায় হবেই, এর কোনো বিকল্প নেই। আরও শকিং, তারেক রহমান ফেনী থেকে যুবদল নেতা মাসুদের পরিবারের জন্য ঘর উপহার দিয়েছেন, যিনি ৯ বছর আগে ক্রসফায়ারের শিকার হয়েছিল। এই দুর্ধর্ষ ঘটনা আরও একবার প্রমাণ করেছে তারেক রহমান সত্যি সত্যি কিছু করতে চাইছেন। সব প্রশ্নের উত্তর এখন এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। দেশে আসছে কি নতুন বিপ্লব? লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।